আচ্ছা, অশ্বর উৎপত্তির কারণ কি আপনারা জানেন কি? আপনারা হয়তো বেশি অনেকেই জানেন না যে অর্শর উৎপত্তির কারণ হচ্ছে তার লিভারের সমস্যার জন্য অর্শর হয়। ঠিক আছে, যাদের ফ্যাটি লিভার আছে। হাই হ্যালো, নমস্কার নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে রাহুল দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেকবার মতো আজকেও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অর্শ। আপনারা টাইটেল কিংবা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কি টপিক নিয়ে কথা বলতে চলেছি। তো চলুন শুরু করা যাক। অর্শটা হলো এক প্রকারের মলদ্বারের, ঠিক আছে, যেটা যাদের আছে তারা ফিল করতে পারবেন যে কতটা অসহ্যকর এই যন্ত্রণা, কিংবা যাদের ব্লিডিং হয় সেখান থেকে তারা বুঝতে পারবেন যে কতটা অসহ্যকর এটা, এই কারণটা। ঠিক আছে, অনেকের হয়তো সেরে গিয়েছে, বাট পরে দেখা গিয়েছে অপারেশন করেছেন, বাট অপারেশন করার পরে আবারও হচ্ছে। বাট এরকম সব ধরনের সমাধান হোমিওপ্যাথি ওষুধে আছে। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে ওই বিষয়ে কথা বলবো। তো চলুন, আমি আমার সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আমি একটু স্টাডি করতে করতে আপনাদেরকে বোঝাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সেই জন্য আমি বই নিয়ে বসেছি। ঠিক আছে, তো আপনারা, আমি সর্বশেষে কি মেডিসিন লাগবে, আপনার কি হয়ে আছে, কেমনটা কি ধরনের, সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ বলবো। ওষুধগুলোর নাম আমি দেবো ডিসপ্লেতে। ঠিক আছে, তো আপনারা ওই ওষুধগুলো কিনে খেলে অনেকটা আশা পাবেন। ঠিক আছে, অনেকটা রিলিফ পাবেন আশা করা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, অর্শর উৎপত্তির কারণ কি আপনারা জানেন কি? আপনারা হয়তো অনেকেই জানেন না যে অর্শর উৎপত্তির কারণ হচ্ছে তার লিভারের সমস্যার জন্য অর্শর হয়। ঠিক আছে, যাদের ফ্যাটি লিভার আছে, ঠিক আছে, যারা খাওয়া দাওয়ার প্রচুর প্রবলেম হয়, যাদের যেমন ধরো বহুদিন কোষ্ঠকাঠিন্য যারা ভোগে, ঠিক আছে, বহুদিন কোষ্ঠকাঠিন্য যারা ভোগে, তাদেরকে তাদের অর্শ হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এবার যেমন ধরো যারা মাছ খাচ্ছে বেশি, মাংস বেশি পরিমাণ খায়, মাছ অতটা করে না, বাট মাংস যারা বেশি খায়, যারা মদ্যপান করে, ঠিক, যারা মদ্য বেশি খায়, মদ বেশি খায়, তাদের অর্শের একটা নমুনা দেখা যায়। তাছাড়া ডিম, কাঁকড়া, রসুন, পেঁয়াজ, যারা গরম মশলা যারা বেশি পরিমাণ খায়, তাদের এই সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, প্রথমে বলে রাখি, পাইলস 3 প্রকারের হয়। ঠিক আছে, 3 প্রকারের টোটাল পাইল হয়। তো প্রথমটা হচ্ছে বহির্বলি, মানে বাইরের দিকে হয়ে যায়। ঠিক আছে, নেক্সট দ্বিতীয় হচ্ছে ব্লিডিং পাইলস, মানে যাদের বেশি বেশি রক্ত পড়ে। ঠিক আছে, দেখবেন যে যাদের অর্শ আছে তাদের রক্ত পড়ে বেশিরভাগ ক্ষেত্রে। আর 3 নম্বরটা হলো বাইরে ভিতরে দুদিকেই ফোলা। ঠিক আছে, এই হচ্ছে 3 রকমের হয়ে থাকে অর্শ। আচ্ছা, অর্শের বলির সহিত অন্যান্য ক্রিয়ার প্রভেদ, মানে অর্শ চলাকালীন আরো কিছু সমস্যা দেখা দেয়। ঠিক আছে, সেইগুলো আমি এখন আলোচনা করছি। যেমন ধরো পলিপাস, এখানে পলিপাস হচ্ছে ক্যান্সার আছে আর কন্ডাইলোমেটা। ঠিক আছে, 3টে ভাগ ভাগ করে আমি বলে দেবো। প্রথমে পলিপাসটাই আসি। পলিপাস হচ্ছে ইহার আকার অর্শের বলি অপেক্ষা অনেক বড়, মানে অর্শ যতটা টাইপের তার থেকে বেশি পলিপাসের বড় আকার ধারণ করবে। নেক্সট হচ্ছে ক্যান্সার। এই ক্যান্সার তো আপনারা মোটামুটি জানেন, যেটা কোনো ফোঁড়া কিংবা কিছু থেকে হয়, যেমন ধরো সেটা না সারলে সেটা ক্যান্সার হয়ে যাচ্ছে, আপনারা সবাই জানেন এটা। তো এটা আমি আর বলছি না। তো কন্ডাইলোমেটাটা অনেকেই জানেন না, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কন্ডাইলোমেটা হচ্ছে এক প্রকারের আঁচিল টাইপ। ঠিক আছে, ইয়া মলদ্বারের মুখে বা চারিপাশে এটা হয়ে থাকে, আঁচিল টাইপ। ওকে, তো এবার আমি বলবো কিছু মেডিসিনের কথা। ঠিক আছে, হোমিওপ্যাথি মেডিসিনের কথা। মেডিসিনের কথা বলবো, সাথে সাথে এর লক্ষণগুলো বলবো। ঠিক আছে, আপনারা একটু নোট করবেন। এই সব লক্ষণগুলো যাদের মধ্যে আছে তারা এই মেডিসিনগুলো কিনে খেলে অনেকটা উপশম বা সেরে যাওয়ার লক্ষণ এসে যাবে। আর আরেকটা কথা আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা যদি মেডিসিন কেনেন কখনো, সবসময় ব্র্যান্ডেড কোম্পানি কিনবেন। যেমন ধরো হ্যাপকো কোম্পানি আছে, বা হ্যানিম্যানটা নেবেন না, আপনারা হ্যাপকো কোম্পানিটা নেবেন, সব থেকে বেস্ট। ঠিক আছে, আর যদি চান জার্মানি কোম্পানি নিতে পারেন। আমি রিকমেন্ড করবো হ্যাপকো কিংবা জার্মানি। ঠিক আছে, আর আপনাদের যাদের কোনো সমস্যা হবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ফোন করবেন না, জাস্ট হোয়াটসঅ্যাপে নক করবেন। ঠিক আছে, আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আচ্ছা, প্রথমে যে মেডিসিনটা আছে সেটার নাম হচ্ছে অ্যাকোনাইট।
অ্যাকোনাইট নেপিলাস, ঠিক আছে, শর্টকাট নাম হচ্ছে অ্যাকোনাইট। তো অ্যাকোনাইট নেপিলাসের লক্ষণ হলো কি? অ্যাকোনাইট নেপিলাসের লক্ষণ হচ্ছে রক্তস্রাবীয়, মানে মানে ওর সাথে রক্ত থাকবে, মানে রক্ত তো পড়বে মাস্ট। তারপরে মলদ্বারে চাপ থাকবে একটা, ধরো আপনি যখন হাঁটছেন চলছেন তখন দেখবেন যে মলদ্বারে একটা ভারী ভারী ভাব হচ্ছে, ঠিক আছে, এরকমটা থাকতে হবে। তারপরে ফুল ফোটানোর মতো বেদনা, আপনি যখন হাঁটবেন চলবেন বা যখন বাথরুম করবেন তখন দেখবেন যে একটা হুল ফোটানোর মতো বেদনা, বা হাঁচি যখন করবেন তখন একটা হুল ফোটানোর মতো বেদনা অনুভব করবেন। তখন আপনাকে বুঝতে হবে যে অ্যাকোনাইটের লক্ষণ, ঠিক আছে। কোমরে ব্যথা থাকবে, আপনার অস্ত্রর সাথে সাথে কোমরে ব্যথা থাকতে হবে, তাহলে জানবেন যে অ্যাকোনাইট কাজ করবে। আর কি থাকতে হবে? কোষ্ঠবদ্ধ থাকতে হবে, আর মলদ্বারে প্রদাহ থাকতে হবে, ঠিক আছে। কোষ্ঠবদ্ধ হচ্ছে কি না, আপনার পায়খানার সমস্যা, ঠিক আছে, আপনার কোষ্ঠকাঠিন্য যাকে বলা হয়, কোষ্ঠকাঠিন্য, ওকে। এই কটা জিনিস যদি থাকে আপনার, তাহলে বুঝতে হবে অ্যাকোনাইটের লক্ষণ। আচ্ছা, এবার যে মেডিসিনের কথা বলবো সেটার নাম হচ্ছে অ্যালিমিউইন, ঠিক আছে। অ্যালিমিউইন মেডিসিনের কি লক্ষণ থাকবে? অ্যালিমিউইন মেডিসিনের লক্ষণ থাকবে যে মলদ্বারের পাশে তীক্ষ্ণ বেদনা থাকবে, ঠিক আছে, মলদ্বারের চারপাশে তীক্ষ্ণ বেদনাযুক্ত ব্যথা থাকবে, অত্যন্ত চুলকানি থাকবে, ঠিক আছে। রাতিতে ও সন্ধ্যায় উহার বৃদ্ধি, মানে আপনি যে টাইম বের করেন না কেন, রাত্রেবেলা আর সন্ধ্যাবেলা, সন্ধ্যা থেকে আর যত রাত বাড়বে তত তার প্রদাহ বাড়বে। তখন আপনি পায়খানা করবেন, যখন পটি করবেন, আর সেই থেকে বেদনা স্টার্ট হবে, মানে পায়খানা করতে গেলেই বেদনা প্রচুর আসে, সে সাথে হাঁপানি থাকা চাই। যাতে বুঝতে পারছেন যে অবশ্যই সাথে সাথে শ্বাসকষ্টের একটা প্রভাব পড়ছে, যে শ্বাসকষ্ট হচ্ছে, তারা এই মেডিসিনটা কিনে নেবেন, ঠিক আছে, অ্যালুমিনিয়াম। আমি ওষুধের খাওয়ার নিয়ম সবকিছু বলে দেবো, চিন্তা করবেন না। আচ্ছা, আর একটা মেডিসিন কি বলছে? এনাকার্ডিয়াম, ঠিক আছে। এনাকার্ডিয়ামের লক্ষণ কি কি? ভিতরে বলিযুক্ত অর্শ, মানে ইন্টারনাল পাইলস যাকে বলা হয়, ঠিক আছে, ভিতরে বলিযুক্ত অর্শ থাকবে। যখন আপনি পায়খানা করবেন তখন প্রচুর পরিমাণে রক্তস্রাব বার হবে, প্রচুর যাদের রক্ত পড়ে, ঠিক আছে, মলদ্বার দিয়ে, তারা মারসল বলে মেডিসিনটা কিনে খেতে পারেন। যদি রক্ত পড়া বন্ধ করতে চান, যে অতিরিক্ত আমার ব্লিডিং হচ্ছে, তাহলে মারসল, ওষুধের ডিসপ্লেতে দেখুন যে মারসল লেখা রয়েছে, আপনারা এই মেডিসিনটা কিনে খাবেন, ঠিক আছে। এবার যে মেডিসিনটা আসছে তার নাম হচ্ছে আর্নিকা মন্টেনা। আপনারা হয়তো অনেকে নাম শুনে থাকবেন আর্নিকা মন্টেনা, কিন্তু আর্নিকা মন্টেনা অশ্বর জন্য কাজ করতে পারে যদি লক্ষণ আপনারা দেখেন, সিমটম অনুযায়ী কাজ করে। হোমিওপ্যাথি মেডিসিন সিমটম অনুযায়ী কাজ করে সবসময়। তাহলে আর্নিকা মন্টেনার কি কি লক্ষণ থাকা দরকার? আর্নিকা মন্টেনার এই লক্ষণ থাকা দরকার হচ্ছে বাহ্যের সময় প্রচুর বেগ থাকবে, ঠিক আছে, বাহ্যের বেগটা অনবরত থাকবে। আর যখন বেগ দেবেন তখন হচ্ছে রেকটাম বাইরে চলে আসে। রেকটাম বোঝেন তো আপনারা? রেকটামটা হলো মলদ্বার, ঠিক আছে। যখন ঠান্ডা জিনিস খেলে তার রোগ বৃদ্ধি পাবে, ঠিক আছে। মানে যদি কোনো সে ঠান্ডা জিনিস দ্রব্য পান করে, বা ওখানে যদি ঠান্ডা জিনিস দেয়, ওখানে যেমন মলদ্বারে ধরো কেউ জল ঝুঁচ করছে, ঠিক আছে, ঠান্ডা জিনিস দিয়ে যদি করে তাদের ওটা বৃদ্ধি পাবে। তো গরম জিনিস দিলে যে গরম মতো ভাব পাই, ভালো লাগে, ঠিক আছে। যে মেডিসিনটার কথা মাথায় আসে সেটা হচ্ছে বেলোডোনা। বেলোডোনা কি বলছে দেখো, বেলোডোনার আপনারা বুঝতে পারবেন যে বেলোডোনা কি কি লক্ষণ, কোন সময়ে কি লক্ষণ থাকলে বেলোডোনা খেতে হবে। অবশ্যই এত যন্ত্রণা থাকে বেলোডোনাতে, অবশ্যই এত যন্ত্রণা থাকে যে দুটো পা আছে, দুটো পা সমানভাবে রাখতে পারে না, তারা দুটো ছাড় দিকে রেখে তবে ঘুমাতে হবে। লাল বর্ণের প্রস্রাব হবে, ঠিক আছে, যে প্রস্রাবটা আপনার হবে সেটা একদম পুরো লাল কিংবা হলুদ টাইপের হবে। আর যেটা আছে হচ্ছে মাথায় রক্তাধিক্য বেশি হবে, আপনার মাথায় রক্ত চলাচল হবে, বুঝতে পারবেন যে আপনার মাথায় একটা হেডেক আছে, কিংবা মুখ দেখবেন যে লাল হয়ে আছে, ঠিক আছে। এগুলো যদি দেখেন তাহলে আপনারা জানবেন যে বেলোডোনার লক্ষণ এটা। হিপার সালফার, ঠিক আছে, হিপার সালফারের কি লক্ষণ আছে আমি আপনাদেরকে বলে দিই। যে অর্শ যাদের হয়ে আছে, যে আপনারা যখন জলসেচ করতে যাবেন কিংবা ওখানে হাত দেবেন তখন প্রচুর সেন্সিটিভ, জায়গাটা প্রচুর সেন্সিটিভ হয়ে থাকবে, আপনার জায়গাটা সেন্সিটিভ হয়ে আছে কিংবা হাত দিচ্ছে লাগছে, সেই ক্ষেত্রে আপনারা এটা খেতে পারেন হিপার সালফার, ঠিক আছে, হিপার সালফার এই মেডিসিনটা খেতে পারেন। প্রতিটা মেডিসিনের এবার আমি খাওয়ার নিয়মটা বলে দিই। প্রতিটা যেসব মেডিসিন এইসব লক্ষণগুলো যদি থাকে, তাহলে বেলোডোনা হোক কিংবা অ্যাকোনাইট হোক কিংবা হিপার সালফার হোক, যা যেসব মেডিসিনগুলো বলে এসেছি, সেই মেডিসিনগুলো 30 পাওয়ারে কিনতে হবে। যাদের অনেকদিন ধরে হয়ে আছে তাদের ক্ষেত্রে আলাদা বলছি, পরে আসছি, বাট যাদের সবে হয়েছে রোগটা বা ইনস্ট্যান্ট সারাতে চান তাদের ক্ষেত্রে বলি, প্রতিটা মেডিসিন 30 পাওয়ারের কিনতে হবে।
বেলেডোনা 30 পাওয়ার, রাস্টক্স যদি হয়, হাইপার সালফার যদি হয়, বেলেডোনা যদি হয়, তাহলে সব 30 পাওয়ারের কিনতে হবে। ঠিক আছে, 30 পাওয়ারের মেডিসিন কি করতে হবে? প্রতিদিন সকালে, বিকালে ও সন্ধ্যায় দিনে 3 বার 10 ফোঁটা করে হাফ কাপ জল দিয়ে খেতে হয়। ঠিক আছে, প্রতিদিন সকালে, বিকালে ও রাতে মানে সন্ধ্যাবেলায় 10 ফোঁটা করে হাফ কাপ জল দিয়ে খেতে হবে। প্রথম এটা গেল। এবারে যাদের আছে যে ওই মেডিসিনগুলো হুবহু মিলে গেছে, তারা এটা দেখবেন যে এটা ফুল করে চিনতে যাবে, খুব এফেক্টিভ মেডিসিন এগুলো। ঠিক আছে, তো যাদের মেডিসিনটা মিলে যাবে হুবহু সিমটমটা, তারা এই মেডিসিন ধরো বেলেডোনা কারোর মিলে গেছে, কিংবা কারোর হিপার সালফার মিলে গেছে, তো আপনারা কি করবেন, ওই হিপার সালফার কিংবা বেলেডোনাটা বা অন্যান্য যে মেডিসিনগুলো আছে যদি সিমটম মিলে যায়, তাহলে আপনারা অনএম কিনবেন। দোকানে কিছু বলবেন যে অনএম মেডিসিন ওরা বানিয়ে দিতে পারে, বানিয়ে নিলেই ভালো হবে, বানিয়ে দেবে। ওটা প্রতিদিন সকাল লিকুইড হিসাবে দেবে। ঠিক আছে, বলুন যে আমাকে বানিয়ে দিন অনএম, তো এরকম শিশি করে বানিয়ে দেবে দোকানদার। তো ওটা প্রতিদিন সকালে 1 ছিপি করে নেবেন, হাফ কাপ জলে দেবেন। ঠিক আছে, এক ছিপি করে হাফ কাপ জলে দেবেন, এইভাবে 10 বার চামচ দিয়ে ঘাটবেন। 1 চামচ খাবেন, বাকিটা সব ফেলে দেবেন। এটা প্রতিদিন সকালে খেতে হবে প্রায় 1 মাস। 1 মাস খাওয়ার পরে আপনাদের অনেকটা উপশম হবে। আপনারা চাইলে মেডিসিন কেনার আগে কিংবা মেডিসিন খাওয়ার পরে বা মেডিসিন কেনার সময় আমাকে একবার হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবেন। ঠিক আছে, কি লক্ষণ কি অনুযায়ী আমি আপনাকে সব বলে দেবো। ওকে, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন।